বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে পদ অফিস সহায়ক তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 80 মার্কের টোটাল এমসিকিউ পরীক্ষা, পূর্ণমান কিন্তু 40, এটি কিন্তু রিটেন। এখানে সময় ছিল 1 ঘন্টা। এখানে কি কি পড়েছিল আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আপনারা যারা অফিস সহায়ক পদে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো এই ভিডিওটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যেটি প্রথমত এটি এমসিকিউ হবে, তারপরে লিখিত হবে কিনা, এবং এর কেন্দ্র কোথায় হবে, আপনি কি কি পড়বেন এবং কোথা থেকে পড়বেন, এই বিষয় নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এটি প্রথমত আপনার এমসিকিউ পরীক্ষা দিয়ে শুরু হবে। আপনারা যারা অফিস সহায়কে আবেদন করেছিলেন তারা কিন্তু এমসিকিউ পরীক্ষা দিয়ে এই পরীক্ষাটি স্টার্ট হবে। তারপরে কিন্তু আপনার রেজাল্ট হবে, এমসিকিউ পরীক্ষার রেজাল্ট হওয়ার পরেই কিন্তু লিখিত পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষা মার্ক থাকবে 40 মার্কের। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে শুধু এমসিকিউ পরীক্ষা হবে, এটা কিন্তু আপনাদের ভুল ধারণা। কারণ এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে রিটেন পরীক্ষা হয়। আপনার অফিস সহায়ক, তারপরে আপনারা যারা কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করেছিলেন সেখানেও কিন্তু সেম প্রসেস। তো আমি অফিস সহায়ক নিয়ে আজকে আলোচনা করছি। এখানে 80 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। বাংলায় 20 মার্ক থাকবে, ইংরেজিতে 20 মার্ক থাকবে, গণিতে 20 মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক থাকবে। এখানে কিন্তু আপনারা এই টোটাল 80 মার্কের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এটির সময় থাকবে 1 ঘন্টা। এই এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আপনার কিছুদিন পরে রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু আপনার লিখিতর জন্য আপনার SMS যাবে। তো লিখিতর জন্য অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য আলাদা কেন্দ্র থাকবে, সেইখানে কিন্তু আপনার পরীক্ষা হবে। আর লিখিত পরীক্ষার জন্য আপনারা এখানে 40 মার্কের লিখিত পরীক্ষা হবে। এখানে বাংলায়, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মিলেই থাকবে। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনার এই প্রশ্নগুলো হয় এবং কি কি টপিকগুলো থেকে প্রশ্ন আসে। কম্পিউটার স্ক্রিনে দেখানোর আগে একটি কথা বলি, আমরা নির্বাচন অফিস সহায়কের জন্য স্পেশাল একটি সাজেশন তৈরি করেছি, সেটা PDF ফাইল। এখানে আপনারা লিখিত এমসিকিউ দুটাই পাবেন। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত পার্ট আকারে আছে, সুন্দর এবং গোছানো। তো এটির মূল্য 100 টাকা ধরা হয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি অর্ডার করতে পারেন। আর অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে একটি সিক্রেট গ্রুপ থাকবে, সেখানে আপনাদেরকে সংযুক্ত করব। সেখানে এই পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেব এবং যত সাজেশন আপডেট আসবে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তো 100 টাকা দিয়ে আপনারা অবশ্যই এটিতে ভর্তি হয়ে যান। তো বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে যে দেখাই আপনারা বিগত সালের প্রশ্নগুলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে পদ অফিস সহায়ক, তারিখ 31/3/2023 সালের অফিস সহায়ক পদে এখানে পরীক্ষা হয়েছিল এমসিকিউ। এখানে পূর্ণমান ছিল 80 মার্কের, এখানে সময় ছিল 1 ঘন্টা। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 80 মার্কের টোটাল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সময় 1 ঘন্টা। তো এখানে আপনারা এই যে ভিটামিন A এর অভাবে কোন রোগ হয়, সংবিধানে কোন অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশ সংবিধান কমিশন গঠিত হয় 118, তারপর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জিত করা হয় 2030, তারপরে সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা 2023 সালে পড়েছিল এই প্রশ্নটি। তো বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদ কোনটি? এখানে স্বাধীনতা পদক। তো এখানে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়? এখানে 3রা মার্চ 1971 সালে। বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি? রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? এখানে 11টি। তা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কিসের নাম? এখানে উপগ্রহের নাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে ঈশ্বরদী, পাবনা। জাতীয় ভোটার দিবস পালিত হয় 2রা মার্চ। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এখানে ইউনেস্কো। বাংলাদেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সেন্ট মার্টিন কি প্রাকৃতিক দ্বীপ? এখানে প্রবাল দ্বীপ। এখানে কিন্তু সাধারণ জ্ঞান থাকবে, গণিত থাকবে,
ইংরেজি থাকবে এবং বাংলায় 20 মার্ক করে মোট 80 মার্কের প্রশ্ন এমসিকিউ থাকবে। তো এইটার হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আপনি SMS পাবেন রিটেনের জন্য। তো রিটেনে কি প্রশ্ন পড়বে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্মচারী নিয়োগ পরীক্ষা 2023 অফিস সহায়ক, পূর্ণমান কিন্তু 40, এটি কিন্তু রিটেন। এখানে সময় ছিল 1 ঘন্টা। এখানে কি পড়েছিল আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব। এখানে 1 নম্বর পড়েছিল এক কথায় প্রকাশ, তারপর বিপরীত শব্দ, অর্থ সহ আপনার ব্যাসবাক্য লিখতে হবে, অর্থ সহ ব্যাসবাক্য, তারপরে বানান শুদ্ধকরণ এখানে লিখতে হবে, অশুদ্ধ রয়েছে এখানে শুদ্ধ করে লিখতে হবে, তারপরে বঙ্গানুবাদ এখানে ইংলিশ আছে এখানে বাংলায় লিখতে হবে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি অনুচ্ছেদ লিখতে হবে, এখানে 4 মার্ক থাকবে দেখতে পাচ্ছেন। তারপর ট্রান্সলেট এখানে পড়বে বাংলা টু ইংরেজি, তো এখানে মেক সেন্টেন্স ইউজিং ইডিয়ম ফ্রেজ পড়বে, চেঞ্জ দ্য ভয়েস পড়বে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে, তারপরে আপনার একটি ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, ইংরেজিতে একটি প্যারাগ্রাফ আছে, বাংলা একটি অনুচ্ছেদ আছে। তারপরে হচ্ছে এখানে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছেন, বিশিষ্ট হামিদুর রহমান পদবী কি ছিল, এক কথায় প্রকার মানে লিখতে হবে, এক পদবী কি ছিল লিখে দিতে হবে, উত্তর লিখে দিতে হবে। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে লিখতে হবে। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান কততম ছিল। তারপরে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি। উড়োজাহাজ গতি নির্ণয়ের যন্ত্রের নাম কি। ভবদৌদি বিল কোথায় অবস্থিত। GIS এর পুনরূপ কি। রাখাইন গোষ্ঠী লোকজন কোন অঞ্চলে বসবাস করে। EVM কি। তারপরে এখানে উৎপাদক বিশ্লেষণ করুন 2টা পড়েছিল। তারপরে 120 ফুট দৈর্ঘ্য এবং 100 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের চারপাশে 5 ফুট প্রস্থের একটি রাস্তা নির্ণয় করা হবে। রাস্তাটি 1.5 ফুট বাই 1 ফুট সাইজের টাইলস ব্যবহার করা হলে রাস্তা নির্ণয়ের মোট কতটি টাইলস প্রযোজ্য হবে। এখানে 3 মার্কের। তার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 1.5 গুণ। অঙ্কগুলোর মান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার চেয়ে 27 কম। সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে আপনার একটি মান নির্ণয় পড়েছিল, ঠিক আছে। তো এখানে উৎপাদক, তারপরে 2টা অঙ্ক সংখ্যা, মান নির্ণয় পড়েছিল। তো এই ছিল রিটেন পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা। তো আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিলেন তাদের কিন্তু আমরা MCQ এবং লিখিত দুটাই কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি। আপনারা MCQগুলো আগে পড়বেন, তারপর রিটেনগুলো সুন্দর করে পড়লে কিন্তু আপনি ঠিক আছে চান্স থাকবে, আপনার কমন আসার সবচেয়ে সম্ভাবনা থাকবে। তো আমাদের এই সাজেশনটি যারা এখনো নেননি অবশ্যই সাজেশনটি নেবেন। আর এই পরীক্ষাটি অবশ্যই ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে, পরীক্ষার আগে 7 দিন আগে SMS দেওয়া হবে, আপনার অ্যাডমিট কার্ডে কেন্দ্র নাম উল্লেখ করা থাকবে। এবং আপনি এই সুন্দর প্রিপারেশন নিতে হলে অবশ্যই আমাদের সাজেশনটি ফলো করবেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় সেটি হচ্ছে এই অফিস সহায়কের কাজটা কি। আপনারা আবেদন করেছেন, এই অফিস সহায়কের কাজ সম্পর্কে অবশ্যই ধারণা তো জানা উচিত, তাই না। তো এই অফিস সহায়কের কাজ হচ্ছে আপনার অফিসের প্রথম প্রবেশ করা, আপনার অফিসারদের যাওয়ার আগে আপনাকে প্রবেশ করা, অফিসের আপনার যে বস থাকবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, আপনার অফিসের যত ফাইল আছে সেগুলো আলমারিতে রাখা, এবং আপনার বস যদি চায় সেটি আপনার বসের কাছে হস্তান্তর করা, এবং আপনার অফিসের যদি কোনো ব্যাংকের চেক থাকে সেটি ব্যাংকে দিয়ে আসা এবং নিয়ে আসা, কিংবা আপনার অফিস কর্তৃক কোনো টাকা উত্তোলন করার ক্ষেত্রে আপনাকে ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করে নিয়ে আসা। তাছাড়াও আপনার অফিসের যে বস থাকবে মানে স্যার থাকবে, সেই স্যারের কিছু নাস্তা করানো, নাস্তা কিনে আনা, এইগুলো কাজ আপনার কিন্তু করা লাগবে। আর অফিসে যে স্যার থাকবে স্যারের নির্দেশনা মোতাবেক আপনাকে চলা, কাজ করা, এইগুলো করতে হবে। এবং অফিসের যত নিয়ম শৃঙ্খলা আছে আপনাকে মেনে চলতে হবে, এবং অফিসের যত স্যারেরা আছে তাদেরকে সম্মান করতে হবে। এইগুলো অফিস সহায়কের কাজ। আর এরও বাইরে কিছু কাজ আছে, সেগুলো আপনি যখন চাকরি করবেন, চাকরিতে প্রবেশ করবেন, আরও সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি অফিস সহায়কের A to Z আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং অফিস সহায়ক বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে আপনার প্রশ্নগুলো লিখে দিবেন। আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাজেশনটি যারা এখনও ক্রয় করেননি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাজেশনটি ক্রয় করে নিতে পারেন।